পশু জবাই করে গণ উৎসব ইসলামে বৈধ নাকি অবৈধ, এ বিষয়ে আজকের আলোচনা। কি অবাক হচ্ছেন? কোরবানির ঈদ এক মহিমান্বিত উৎসব, আল্লাহর সান্নিধ্য লাভের মোক্ষম একটি উপায়। এক একটি পশু জবহ মানে এই পশুর গায়ে যতগুলি পশম রয়েছে সমপরিমাণ সোয়াব আমাদের আমলনামায় লেখা হবে এবং সমপরিমাণ গুনাহ আমলনামা থেকে ডিলিট হয়ে যাবে। এ হচ্ছে হাদিসের বক্তব্য। আপনারা হয়তো বলবেন, হাজার বছর ধরে চলে আসা ইসলামের স্বীকৃত রীতিনীতি নিয়ে আপনি অযথা প্রশ্ন করছেন, মানুষের মনে সংশয় সৃষ্টি করছেন। এটা কিন্তু আপনি ঠিক করছেন না। হ্যাঁ, আমি জানি যে এটা আমি ঠিক করছি না, কিন্তু কোরআনের একটি আয়াত পড়ে আমারও বিশ্বাস হচ্ছিল না যে আজকের এই উৎসব মুখর কোরবানি থেকে রাসূল কিন্তু বিরত ছিলেন। যেহেতু রাসূল বিরত ছিলেন, সেহেতু এটিও কিন্তু আমাদের পালন করার কথা নয়। একটু পরে সে বিষয়ে আলোচনা করছি। তার আগে কোরবানির পশু দিয়ে তৈরিকৃত একটি মজাদার রেসিপি নিয়ে আলোচনা করব। তো রেসিপির সাথে এই আয়াতের কি সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। একটি গভীর যোগসূত্র এই রেসিপির সাথে আছে। সেই রেসিপিটি হচ্ছে মেশোই। এই বিষয়ে আলোচনার পরে সেই আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই উৎসব মুখর পশু কোরবানি থেকে বিরত থাকতে বলেছে। তো মেশোই হচ্ছে আরব বিশ্বের খুব প্রাচীন ও জনপ্রিয় একটি খাদ্য। আস্ত গরু, ছাগল, উট জবাই করে আগুনে ঝলসিয়ে আপনার মেশোই বা গ্রিল প্রস্তুত করা হয়। বড় 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 দাওয়াত, বিবাহ ও উৎসবে আস্ত পশু মেশোই করে প্রস্তুত করা এটি আরব সংস্কৃতির একটি অংশ এবং এটি একটি মর্যাদার প্রতীক। যেখানে বিয়ে শাদী হোক না কেন, মেশোই কিন্তু তৈরি করে আপনার মেহমানদারি করতে হবে। এটি আরব বিশ্বে কিন্তু প্রচলিত একটি প্রথা। ঐতিহাসিকভাবে এটি হাজার বছরের পুরানো এবং বেদুইন সংস্কৃতির সঙ্গে জড়িত। মরুভূমির আরবরা কাঠকয়লা বা খোলা আগুনে আস্ত ভেড়া, ছাগল বা উট ধীরে ধীরে ফুরিয়ে জলসে করে তারা রান্না করে খেত। ইসলাম পূর্ব আরব যুগ থেকেও আগুনে মাংস পোড়ানোর বর্ণনা আরবি কবিতা ও ইতিহাসে পাওয়া যায় এবং পরে সেখান থেকে ইসলামিক যুগে ঈদ, ওয়ালিমা এবং অতিথি আপ্যায়ন ও হজ মৌসুমে আপনার এই ধারা আরও জনপ্রিয় হয়ে ওঠে। এ হচ্ছে মেশোই রেসিপির ইতিহাস, মানে একটি মজাদার খাবার। যারা আরাবিয়ান কান্ট্রিতে আছেন, বিশেষ করে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, তারা এই মেশোইর সাথে খুব পরিচিত। তবে এখানে যে বিষয়টা হচ্ছিল, যে মরুভূমিতে মানুষের খাদ্যের যোগান দেওয়া হতো একমাত্র পশু। এই বিশেষ বিশেষ উৎসবে আপনার এই গণহারে পশু জবাইয়ের ফলে সেখানে কিন্তু পশু ঘাটতি এবং বছরব্যাপী সেখানে একটা খাদ্য ঘাটতি আপনার দেখা দিত। তো এই জন্য সম্ভবত যে আয়াতের কনটেক্সট অনুযায়ী রাসূল এই আপনার এই পশু কোরবানি, গণহারে পশু কোরবানি করে ঈদ উৎসব পালনে রাসূল কিন্তু বাধা দিয়েছেন বা নিষেধাজ্ঞা প্রদান করেছেন। সেটি আমরা জানতে পারি 183 নং আয়াত থেকে। যারা বলে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা যেন কোনো রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ না আপনি কোরবানি করবেন এবং সেটিকে আগুনে পুড়িয়ে খাবেন। এখানে আগুনে পুড়িয়ে খাওয়ার কথা বলা হয়েছে, বে কুরবানান তাকুলুহুন নার। তাহলে তাদেরকে তুমি বলো, আমার পূর্ব অনেক রসুল স্পষ্টত নিদর্শন সহ এবং তোমরা যা বলছো তা সহ তোমাদের নিকট এসেছিল। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে কেন তাদেরকে হত্যা করেছিল? এটি হচ্ছে সম্পূর্ণ আয়াত। এখন আপনি বলবেন, আপনারা হয়তো বলবেন যে আপনি ভুল বললেন অথবা ভুল বুঝলেন, যে আমরা শুনেছি আকাশ থেকে আগুন এসে কোরবানি গ্রাস করতে হবে।
তাইলে কোরবানি তো দিল রাসূল, এবং তাকে অবশ্যই আকাশ থেকে আগুন এনে সেটাকে গ্রাস করে দিতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অনুবাদকরা সেভাবেই অনুবাদ করেছে। আকাশ থেকে আগুন এসে কোরবানি গ্রাস করবে, হ্যাঁ, এই ধরনের কথা কি কোরআনের এই আয়াতে 3-183 আয়াতে আছে? আপনারা একটু ভালো করে দেখবেন, সেখানে কিন্তু এই ধরনের কথা বলা নেই। তারপরেও ধরে নিলাম যে আকাশ থেকে আগুন এসে গ্রাস করতে হবে, এই শর্ত ছিল। তো দেখেন, আমরা যে আগুন জ্বালাই, সেই আগুনের উৎসটা কি? সে আগুন কোথায় থেকে আসে? আগুন কি আমরা কারখানায় উৎপাদন করি, যেমন বিদ্যুৎ উৎপাদন করি? তাইলে আগুন তো উৎপাদিত হয় না, আগুন তো সে প্রকৃতি থেকেই আসে। তো আগুন কোথায় থেকে আসে আমরা সেই আয়াতটি একটু জেনে নিচ্ছি। 36-80 নং আয়াতে, তিনি সে সত্তা যিনি সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন। আচ্ছা, আমরা তো সবসময় শুকনো কাঠ ব্যবহার করি, আমরা আগুন জ্বালাই, তাই না? তা আল্লাহ কেন সবুজ বৃক্ষের কথা বললেন? এখন দেখেন, আগুন জ্বালানোর জন্য সবচেয়ে অপরিহার্য উপাদান হচ্ছে যে বাতাসে অক্সিজেনের উপস্থিতি থাকা। এই বাতাসে যদি অক্সিজেন উপস্থিত না থাকে, তাহলে কিন্তু আপনি কখনো আগুন জ্বালাতে পারবেন না। আর এই অক্সিজেনের যোগান দেয় কে? সেটি দেয় সবুজ বৃক্ষ। এই সবুজ বৃক্ষ যদি না থাকতো আজকে পৃথিবীতে, তাইলে সেখানে যেমন আমরাও বাঁচতাম না, তেমনি আপনারা আগুনের ব্যবহারও করতে পারতেন না। এই জন্য আল্লাহ বলেছেন, সবুজ বৃক্ষ যা থেকে তোমরা আগুন কি সবুজ বৃক্ষ, হ্যাঁ, যিনি সবুজ বৃক্ষ বা গাছ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন। তাইলে প্রকৃতি থেকে তো আমরা আগুন নিচ্ছি। আগুন তো আর আগুনের গোলা তো আর আকাশ থেকে নেমে আসে না। আগুন তো আমাদের আশেপাশে সেই প্রকৃতির মাঝে ভেসে থাকা সেই অক্সিজেনের উপস্থিতিতে আমরা আগুন সৃষ্টি আল্লাহ আগুন সৃষ্টি করেছেন, এবং আমরা সেই আগুনের ব্যবহার করে থাকি, তাই না? তাইলে এই আগুন, প্রকৃতির এই অক্সিজেনের উপস্থিতির থাকার কারণে আমরা আগুন চালিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো আমরা সম্পূর্ণ করে থাকি। তেমন তেমনি আমরা যখন কোনো রান্না করি, সে গরু হোক, ছাগল হোক, এই সব কিছু তো আমরা আগুনেই রান্না করে থাকি, তাই না? তাইলে আগুনে তো ঝলসিয়ে নেই আমরা। 3-183-তে খুব পরিষ্কার একটি অংশ, আয়াতের অংশ, সেটা হচ্ছে বে কোরবানান তাক তাকুলুহুন নার। বে কোরবানান মানে হচ্ছে কি? কোরবান দাও, এবং তাকুলু মানে খাও, কুলু তো সেই খাবে, কোরবান দেবে, তাকুলু মানে আপনি খাবেন বা সে খাবে। নার কিসে? আগুন, আগুনে পুড়িয়ে খাবে। তো সহজ কথা, রাসূলকে এসে বললেন 3-183-তে যে আপনি কোরবানি দেন, এবং সেই কোরবানি দিয়ে আপনি সেটাকে আগুনে পুড়িয়ে, আপনি কি একটা রেসিপি আর কি, আগুনে পুড়িয়ে আপনি সেটা খাবেন। আচ্ছা, একটা বিষয়টা আরো সহজ করে দিই, একটা উদাহরণ দিই। যেমন ধরুন, আমাদের একজন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের, তো তিনি অবজার্ভ করলেন যে এই এলাকাতে আপনার পশু চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, হ্যাঁ, তারপরে গরু, ছাগল, আপনার মহিষ, ভেড়া, এইসবের কিন্তু উৎপাদন আমাদের কমে যাচ্ছে। সেখানে খুব ঘন ঘন উৎসব পালন হয়, বছরে 2-3বার উৎসব করে ধরুন আর কি, এবং সেখানে প্রচুর পশুর ঘাটতি দেখা দিয়েছে। তখন তিনি একটা ডিক্রি জারি করলেন যে এখানে কেউ কোনো পশু কোরবানি জবাই করতে পারবে না। তো এখন উৎসবের দিনে তো পশু জবাই করা হয়। এখন যেহেতু চেয়ারম্যান সাহেব আপনার পশু কোরবানি বা পশু জবাই নিষিদ্ধ করেছেন, তখন এলাকার লোকজন একত্রিত হয়ে চেয়ারম্যান সাহেবকে বললেন যে, চেয়ারম্যান সাহেব, আল্লাহ তো আমাদেরকে বলেছেন যে কোরবানি দিতে, আমরা তো 1000 বছর ধরে কোরবানি দিয়ে আসছি, তো আপনি কেন আপনি কোরবানিকে নিষিদ্ধ করলেন? এখন আপনাকে আমরা কিন্তু মানব না। আমরা মানব একটা শর্তে, যদি আপনি পশু কোরবানি দেন এবং সেটাকে কি আপনি খাবেন, আগুনে পুড়িয়ে খাবেন। অর্থাৎ একটা রেসিপির কথা বললো, যেটা মরু অঞ্চলে এটা খুব কমন একটা রেসিপি ছিল, যে মেশই আমি এর আগে আলোচনা করছি, আস্ত ছাগলকে আপনার গ্রিল আকারে বানিয়ে কি
সেটাকে মানুষ খেত আগুনে পুড়িয়ে। এই কথাই তো বলেছে। এখানে কি এই আয়াতের মধ্যে কোথায় সিটে ফোটাও নাই যে আকাশ থেকে আগুন এসে তা গ্রাস করবে, এই কথা বলা নাই। এখানে আছে বে কুরবানান, আপনি কোরবান দেবেন, তাকুলুহুন নার, অর্থাৎ আপনি খাবেন, তা খাবেন, কোরবান দিবেন এবং তা খাবেন আগুনে পুড়িয়ে। মানে ওই মজাদার রেসিপি যেটা হচ্ছে মেশোই। প্রিয় দর্শক, আমি এটি ঈদের একটা বিশেষ উপহার, খুব লম্বা করব না, ভিডিওটা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি এটাকে শেষ করব। যে এই আয়াত থেকে আমরা যে মেসেজ পাচ্ছি যে কোনো উৎসব মুখর দিনে আমরা গণহারে, পাইকারি হারে কোনো পশু আমরা জবে করব না, এবং রাসূল নিশ্চিত করেননি অথবা রাসূল নিষেধাজ্ঞা দিয়েছেন বিধায়, হ্যাঁ, সবাই এসে রাসূলের কাছে এই আপিল করেছে যে আপনি পশু কোরবানি দিবেন এবং সেটাকে আগুনে পুড়িয়ে আপনি খাবেন। তাকুলু মানে খুব এই অর্থগুলো একটু দেখবেন, মানে আপনি খাবেন কিসে, আগুনে পুড়িয়ে খাবেন। তো আমরা তো আগুনে পুড়িয়ে খাই নাকি? আমরা এখন পশু কোরবানি দিয়ে আমরা হয়তো সে মেশই না করি, কিন্তু আমরা তো খুব মজাদার খাবার আমরা আমরা খেয়ে নিচ্ছি, তাই না? তো সেই স্থান কাল বিশেষে সেখানে যেহেতু এই মেশই বা আগুনে পোড়ানো গ্রিলটা অত্যন্ত প্রসিদ্ধ ছিল, প্রচলিত ছিল, আস্ত একটা পশুকে আপনার জবাই করে সেটাকে আগুনের উপরে পুড়িয়ে নেওয়া হতো। সে কথাই তো সেই আয়াতে এসেছে। আমরা তো একই কাজটি করছি, তাই না? তাইলে রসুল যদি দিতেন কোরবানি এবং রসুল যদি এইভাবে কোরবানি দিয়ে খেতেন, তাইলে তো তার কাছে, রাসূলের কাছে আপনার লোকজন এসে এই অভিযোগ দাখিল করতেন না। তারা তো খুব চমৎকার অভিযোগ দাখিল করছেন, আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ কি রাসূলকে বলেন নাই? রাসূলকে, রাসূলের সাথে কি আল্লাহর সম্পর্ক নেই? নিশ্চিত আছে। তো রাসূল আল্লাহকে বলেন নাই, আল্লাহ কেন রাসূলকে বলেন নাই? আরেকজনে এসে কেন পরামর্শ দিতে হয়? তার মানে এখানে যেই পশু কোরবানি, গণহারে, উৎসব পালন, এই সমস্ত জায়গা ক্ষেত্রে রাসূলের এক ধরনের বাধা হয়েছিল। এই জন্য তারা এই বাধা অপসারণের জন্য তারা রাসূলের উপর আপনার চাপ দেয়। তো আপনারা বিষয়টা একটু দেখবেন। পশু তো জবাই হচ্ছে, কোরবানি করবেন, আমি হাজার বললেও তো লাভ নেই আমার কথা। তারপরও তারপরও আপনারা যতটুকু সম্ভব মিতব্যয়ী হইতে হবে। পশু আপনার চতুষ্পদ জন্তু খাওয়া কিন্তু নিষিদ্ধ করেনি। আমরা খাবো, তবে সেটা আমরা সারা বছরই খাবো। নির্দিষ্ট একটি দিনে আমরা সেই কাজটি আমরা হয়তো করব না। এই জন্য রসুল সেই নির্দিষ্ট দিনে কাজ থেকে রসুল বিরত ছিলেন, কোনো উৎসবে তিনি সেটা পালন করেন নাই বলেই সকলের একটা প্রত্যাশা ছিল যে রাসূল কি করবেন, তিনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন। কিন্তু আল্লাহ সেখানে বলেছেন না, এটা প্রত্যাহার করা যাবে না। তো আজকের ভিডিও, যেহেতু ঈদ ঈদ উৎসবে সবাই খুব ব্যস্ততার মধ্যে আছেন, তো আজকে আর খুব লম্বা করব না, এখানে এতটুকুই, এবং সবাই ভালো থাকুন।